আমি জমিন আসমান তৈরি করেছি, নদ নদী কীট পতঙ্গ আর শুকর ছিল কালাম ফেরেশতা সমস্ত জীব জন্তুরা সর্বসময় আমার তাসবিহ দান করেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিনকে তাকিয়ে দেখো সর্বদাই আমার শুকরিয়া আদায় করে। একটা পাখিকে দেখো যখন সে তার খাঁচার থেকে বাড়িয়ে যায় আল্লাহ তাবারাক তাআলার শুকরিয়া আদায় করে। আল্লাহ বলছেন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম, যখন তার নিজস্ব গন্তব্যস্থান থেকে বার হয়ে যায় সেই মুহূর্তে আল্লাহর গুণগান নিয়ে বার হয়ে যায়, আবার পুরো ফিজার মধ্যে ঘুরে ঘুরে নিজের রিজিক উপার্জন করে আবার খাঁচাতে আল্লাহর শুকরিয়া আদায় করে। প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জানোয়ার, প্রত্যেকটা মাখলুক নিজের অবস্থা, নিজের ব্যবস্থা, নিজের অভ্যাস, নিজের জুবানের দ্বারাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকিরের মধ্যে মশগুল রয়েছেন। আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সামান আসমান সব কিছু আমার জিকির আজকার সর্বসময় মশগুল রয়েছে। আমার আদেশকে তারা কোনোদিন উল্লঙ্ঘন করে না। একটা মাছ যখন আল্লাহ তাবারাক তাআলার মেহেরবানিতে আল্লাহ তৈরি করেছেন, যখন সে পানি থেকে যাচ্ছে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আমার খোরাক কোথায়, সে তার জমানে আল্লাহর গুণকীর্তন করে। একটা চুটি আল্লাহর গুণকীর্তন করে, একটা জানোয়ার সেও আল্লাহর গুণগান করে। ভোরের বেলা আযানের সময় মানুষ ঘুমিয়ে থাকে, একটা মুরগি সে তার অভ্যাস মতো সে তার শব্দ দিয়ে বাং দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর গুণগান করে। কোনদিন এক বিন্দু তোরা আল্লাহর নাফরমানি করে না। এটা আল্লাহর ঘোষণা। আমার আল্লাহ বলছেন যাদের জন্য সব কিছু তৈরি করলাম তারা কিন্তু আমার জিকির আজকার থেকে গাফেল রয়েছে। কোরআন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যাদের জন্য আমি তৈরি করলাম তারা আমার জিকির থেকে গাফেল। আমি আল্লাহ তাদের জন্য মাছ দিলাম পুকুরেতে, কিন্তু খাওয়ার তৌফিক হয় না। আমার জিকির থেকে গাফেল করে রয়েছে কেন বলো না? আমি গাছ তৈরি করেছি, ফল খাট্টা হয়ে যায়। আমি বিস্তারা দিয়েছি, নিদ্রা তোমার আসে না। আমি বেটা দিয়েছি, রোজগার খাওয়ার তৌফিক হলো না। আর বিবি দিয়েছি, ঘরে ঝগড়া তালাকের নওবত এসে যায়। তুমি আমার কোনো কীর্তন করো না। ওরে গোলাম ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাবারাক তাআলা বলছেন ও আমার গোলাম, তোমাকে জবান দিয়েছি বলার জন্য, তুমি আমার গুণকীর্তনের কথাবার্তা গুণ বলবে। হাত দিয়েছি ধরবে, কিন্তু সিস্টেমে ধরতে লাগবে। মা দিয়েছি চলবে, মসজিদের দিকে যাবে। জেহেন দিয়েছি গর ফিকির করবে আমার মাখলুকাতের উপরে। কেমন করে আমি আল্লাহ সুন্দর করে জমিন আসমানকে সুন্দর করে তৈরি করে রেখেছি। শামসা ওয়াল কমার ওয়ান নুজুম, আমি চন্দ্র সূর্য সিতারাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। গোলাম তুমি একবার আমার ফেজার দিকে দেখলে না, আর দেখে আমার কেন শুকরিয়া আদায় করে জিকির আজকার করলে না? ওরে গোলাম তুমি দেখো, উনজুরু তুমি দেখো, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তুমি কোন কোনটা ঝুটলাবে। আমি তোমাকে সব কিছু দেওয়ার পরও তুমি কেন আমার জিকির করো না? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, সব কিছু দেখার পরে তুমি আমার জিকির আজকার থেকে গাফেল নলে বান্দা, তোমাকে আমি অন্ধ করে
কাল কিয়ামতের দিনে উঠাবো। আল্লাহ তাবারক তাআলার দরবারে বান্দা বলবেন, আল্লাহ আমি দুনিয়াতে দেখতাম কিন্তু এখন কেন দেখতে পাই না? আল্লাহ বলবে, সব কিছু দিয়েছিলাম, দেখে দেখে ব্রেনেতে গোল ফিকির করে তুমি আমারে মানলে, সব কিছু দেখলে তুমি আমার জিকির করো না, আমারে স্মরণ করলে না, আমাকে তুমি ভুলে গেলে, তোমার ব্যাটার নিয়ে তুমি ব্যস্ত রলে, বিবি কেমন করে শান্তি থাকবে, নিজের জিন্দেগি কেমন করে শান্তি করে চলবো, তুমি ভুললে তো সব কিছু দিলাম আমি, আর আমার থেকে কানেকশনটা কাটলে তুমি। আজকে তুমি দেখার পরেও অন্ধ হয়ে ঘুরেছিলে, সেই জন্য কিয়ামতের দিনে তোমাকে অন্ধ করেছি আমি। এটা আল্লাহর ঘোষণা, এটা আল্লাহ বলছে, সেদিন তুমি অন্ধ ছিলে, আজকে তুমি আমার জিকির আজকার থেকে সেদিন গাফেল হয়েছিলে। আজ যদি জিকির আজকার থেকে গাফেল না হতে, তাহলে তোমার জন্য সব কিছু আমার ছিল, সব কিছু দিয়েছিলাম, সব কিছু বজায় রাখতাম। যারা আমার ডাক শুনে জিকির আজকার থেকে গাফেল হয় না, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বায়উ আন যিকরিল্লাহ, যাদের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি স্ত্রী সন্তান সব কিছু তারা করে, কিন্তু যখনই আল্লাহর ডাক এসে সব কিছুকে বাদ দিয়ে দেয়, বলে ঘরে ও প্রাণের স্ত্রী বিস্তারা ছাড়ো, ছেলে তোমার জন্য উপার্জনের জন্য গেছিলাম, অতএব এখন আমার আল্লাহর ডাক এসেছে, আমি আর থাকবো না, খোদার ডাকে সাড়া দেব। যেই খোদা আমারে খাইয়ে দাইয়ে মানুষ করেছে, আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম রে কেন তুমি আমারে ভুলে যাও? আমি সব কিছু তোমার আসার পূর্বে ব্যবস্থা করেছিলাম। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তুমি এসে পৌঁছবে তার জন্য আমি সব কিছু ব্যবস্থাপনা নিয়েছিলাম। তুমি মায়ের পেটে এসেছো, তোমার মায়ের ছাতিতে খোরাক পয়দা করে দিয়েছি। তুমি আসার পূর্বে কেউ বিশ্বে হুকুমতওয়ালা এমন মায়ের লাল জন্মে নেই না যে বাচ্চা না পেটে আসার পূর্বে মায়ের ছাতিতে খোরাক পয়দা করে দিবে, এমন মায়ের লাল জন্ম নেই না। গোলাম তুমি খাবে তার জন্য আমি তোমার আগে দাঁত ফুটিয়েছি, তারপরে খোরাক দিয়েছি, তুমি খেতে পারবে না শক্ত সামান, সেই জন্য মায়ের পিস্তানের নরম খাবার তরল পদার্থ আমি তোমার জন্য দিয়েছি। তারপরেও কি তুমি আমারে ভুলে যাবে? আমি তোমার পূর্ণ দায়িত্ব নিয়েছি রব্বানা। সেই বান্দা যখন আল্লাহর জিকির আজকারের কথাবার্তা শুনে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, সমস্ত কিছু বন্ধ করে দিয়ে আল্লাহর অর্ডারেতে পৌঁছে যায়। আমার আল্লাহ বলে তার জন্য আমি বদলা দিয়েছি, লিয়াজজিয়া হুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যারা এমন ভাবে সুন্দর ভাবে আল্লাহকে গুণগান করবে, আল্লাহর গুণকীর্তন করার জন্য সময় লাগাবে, সব কিছু করবে, কিন্তু খোদাকে ভুলবে না, খোদার সিস্টেমকে ছাড়বে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের উপরে ইত্তেবা করবে। আমার আল্লাহ বলছে তার জন্য আমি বদলা দেব, তার জন্য গুনাহ মাফ করে দেব, আর তার জন্য আমি এত সুন্দর রিজিক দেব। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তার গুমানের বাইরে আমি তার রিজিক দান করব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা হলো আল্লাহর বান্দা। কার জন্য? যে আল্লাহ তাবারক তাআলা সব কিছুকে আপনার জন্য তৈরি করেছে। তো জিকির আর স্মরণ কারে করব? জোরে বলুন, আল্লাহর স্মরণ করব। যদি করি দিবে আল্লাহ আপনাকে। বলছে আল্লাহ দিবেন, তাহলে উদাহরণ এক্সাম্পল কোথায় যে দিচ্ছেন? টাটকা মিসাল কোরআন। কি আল্লাহ বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ
মারিয়ামের কিফালাত করতেন। মারিয়ামের মা ইমরানের বিবি ওয়াদা করেছিলেন, আমার যদি বেটা ছেলে হয় মসজিদের খিদমতদারিতে দেব, কিন্তু দেখা গেল ওয়ালাইসা যাকারুকাল উনসা, একবারে ছেলে হয় না মেয়ে হয়েছে। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, তার নাম কুনুন কুল্লা মারইয়াম, কিন্তু চোখের পানি জলজল করে ঝরে। আল্লাহ তাবারাক তাআলা বলছেন ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, আমার আল্লাহ বলছেন ওয়ালাইসা যাকারুকাল উনসা, ওরে মারিয়াম ও ইমরানের বিবি, এই মেয়েটা ছেলের থেকেও উত্তম বেশি। সেই জন্য আমি জানি কোনটা ভালো তুমি জানো না, তোমাকে আমি একজন মেয়ে দান করেছি, এই মেয়েকে তুমি চিনো আর জানো, ভালোবাসো। ওই মেয়েকে মসজিদের একটা রুমের ভিতরে রাখা হয়ে গেল, তার খিদমত করবে, তার দেখাশোনা করবে তার খালু জাকারিয়া। ওই জাকারিয়া যখন কামরার ভিতরে প্রবেশ করেছেন, দেখছেন বেমৌসুমি ফল মারিয়ামের কাছে রাখা রয়েছে। আমের সময় জাম আর জামের সময় আম, যখন তার ফলের কোনো মৌসুম নয়, বেমৌসুমি ফল রয়েছে আর মারিয়ামের কাছে। অবাক হয়ে বললেন ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ওরে মারইয়াম কোথায় থেকে এই বেমৌসুমি ফল নিয়ে এলে? এখন তো আমের সময় নয়, এখন তো লিচুর সময় নয়, এখন তো কোন রকম আপেলের সময় নয়, কোথায় থেকে বেমৌসুমি ফল তোমার এলো? বলে খালু গো, আমাকে কোনো খারাপ মনে করো না, আমি ঘরের বাইরে যাই না, আমি পাক দামান নারী, আমি কারো সঙ্গে কোন রকম খারাপ আচরণ করি না। মনে রেখো আমার ঘোষণা দিয়েছেন রব্বানা, আমার আল্লাহ বলেছেন যে আমারে ভালোবাসবে, যে আমারে স্মরণ করবে, যে আমার জিকির আজকার করবে, আমি আল্লাহ তার গুমানের বাইরে বেহিসাব রিজিক দেব। আমার আল্লাহ বলেছেন ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর তরফ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর উপরে ভরসা করে, তাকাব্বুর করে না, ঘমন্ড করে না, হিংসা করে না, বিদ্বেষ করে না, জুয়া খেলে না, সুদ খায় না, সুদ নেয় না, তাদেরকে দিয়েছেন আমার আল্লাহ ঘোষণা যে তাদেরকে রিজিক দেব আমি রব্বানা, হিসাবের বাইরে দেব, কেউ তোরে গরিব করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা আমার আল্লাহর ঘোষণা। অতএব সে আল্লাহ তাবারক তাআলার বান্দা এই কোটা আছে, যার জন্য সারা পৃথিবীকে আল্লাহ তৈরি করেছে। কে করেছে? আল্লাহ। যে সারা পৃথিবীর সমস্ত কিছু জিনিস গোলাম তোমার জন্য, সেই বান্দা বাড়ি থেকে বেরিয়ে জলসাও আসতে পারে না। আল্লাহ তাবারক তাআলা বলছেন গোলাম তোমার জন্য সব কিছু আমি করে দিয়েছি, তারপরেও তুমি আসবে না। বন্ধু আমার, ভাইরা আমার, আব্বা জান, অতএব সে আল্লাহ তাবারক তাআলা বলছেন আমার জিকির আজকার করো। প্রশ্ন হলো যে আল্লাহ কখন জিকির করব? রাতের বেলা না জিকিরের বেলা? কখন স্মরণ করব? দিনের বেলা না রাতের বেলা? আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ওরে আমার গোলাম, রাত দিন 24 ঘন্টা প্রত্যেকটা সময় তুমি আমারে স্মরণ করবে, আর যখন নামাজ পড়ে নিবে ফাসআ বাইদা কুদিয়াতিস সালাহ, নামাজেতে স্মরণ করলে, দরুদ পড়লে, কোরআন পড়লে, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহর জমিনেতে চড়িয়ে যাও, আল্লাহকে স্মরণ করবে। ওয়াজকুরুল্লাহ কাসীরা, ব্যবসা করার সময় মনে করবে আমার আল্লাহ আমাকে দেখছে, মিথ্যা কথা বলে ব্যবসা করব না। রাত দিন
24 ঘন্টা আমারে স্মরণ করবে। অতএব যখন ওজনদারি ধরবে মনে করবে আল্লাহ দেখছে, আল্লাহকে স্মরণ করে কোনোদিন কম দেওয়ার চেষ্টা করো না। নির্জনে বসেছো, মদের গ্লাস হাতে নিও না। কথাবার্তা বলছো কিন্তু মিথ্যে কথাবার্তা বলার চেষ্টা করো না। সবকিছু জানে তোমার দাব্বা না। অতএব আল্লাহ বলছেন রাস্তায় চলবে প্রত্যেকটা নারীকে বলবে আমার বোন, আমার মায়ের মতো। অতএব খারাপ আচরণ, খারাপ নজর দিয়ে কোনোদিন তার দিকে তাকাবে না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, সেই মুহূর্তে তুমি আমারে স্মরণ করো। তুমি বসবে টাকা নাই, পয়সা নেই, কিন্তু জুয়ার মজলিসে বসে কম টাকা দিয়ে বেশি টাকার উপার্জন করার চেষ্টা করো না। আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আমার উপরে ভরসা করে তাদের জন্য আমি আল্লাহ তাবারক তাআলা বেহিসাব কিতাব রিজিক দান করি, গুমানের বাইরে আমি তাদের রিজিক দেই। ওরে গোলাম, তারপরেও কি তুমি সুদে আর ঘুষে তুমি উপার্জন করবে, আমার আল্লাহ সহ্য করবে না। আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, সেই মুহূর্তেও তুমি আমারে স্মরণ করো বান্দা। রাস্তায় চলবে, কথাবার্তা বলবে, মানুষের সঙ্গে ব্যবহার করবে, তুমি মনে করবে আমার আল্লাহ তাবারক তাআলা রয়েছে। আমার আল্লাহ বলছেন সর্ব জায়গায়, সর্বক্ষণ, সর্ব অবস্থায় আমি আল্লাহ তোমার সঙ্গে থাকি, তোমাকে একা আমি কোনোদিন ছেড়ে দিই না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা, তুমি সর্বসময় আমার জিকির আজকার করো রাত এবং দিন। ওয়া ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে গৌর ফিকির করে দেখো বান্দা। একটা ফলকে তুমি নিবে যার ছালে একটা মজা, যার ভিতরে একটা খাট্টা মিঠা, আর তার ভিতরে দেখবে ফলের মধ্যে বীজ রয়েছে, তার ভিতরে একটা সার। একটা ফলের 4টা মজা আমি দিয়েছি রাব্বানা। পুকুর দিয়েছি, মাছ তৈরি করতে পারি আমি। তুমি যদি বিশ্বাস না করো আমি মাছ দিব না। অতএব সেই পুকুরে মাছকে বাঁচিয়ে তোমার প্লেট পর্যন্ত পৌঁছে দিই আমি রাব্বানা। এটাকে তুমি গৌর ফিকির করে দেখো না। দরিয়াতে এত পানি কোথায় থেকে এসেছে কেউ জানে না। আবার পানি যখন চলে যায় কোথায় যায় একটু গৌর ফিকির করে দেখলে না। আল্লাহ বলছেন মাজমাআল বাহরাইনি ইয়ালতাকিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার দুনিয়াতে একটু গৌর ফিকির করে দেখলে না, একটা দরিয়ার পানি একদিকে খারা, একদিকে মিষ্টি, একদিকে নোনচা, একদিকে মিষ্টি। কে ওই মিষ্টি পানিটাকে মিষ্টি করলো আর নোনচাটাকে নোনচা করেছে? মাঝখানে দেওয়ার যেটা আল্লাহ দাঁড় করিয়েছে, সায়েন্সের বাপেরও শক্তি নেই ওই দেওয়ারটাকে বের করিয়ে দিবে। আমার আল্লাহ বলছেন তারপরেও কি তুমি আমার দুনিয়াতে গৌর ফিকির করলে না? আমি এক পাক না পাক কাতরার দ্বারাতে তোমার সংগঠন দিয়েছি রাব্বানা, তারপরেও তুমি আমাকে চিনলে না। আমি একটা ধান তৈরি করেছি, ওই ধানের সাথে মিলিয়ে 1000 রকম ধান তৈরি হয়েছে। আমি একটা সুন্দরভাবে একটা গাছ তৈরি করে দিয়েছি, ওই গাছে মিলিয়ে মিলিয়ে লক্ষ লক্ষ গাছ, লক্ষ লক্ষ লোহার প্রোডাক্ট তোমরা তৈরি করেছো। আর আমি যেটা দিই না সেটা কেউ তৈরি করতে পারবে না। আর পরেও কি তুমি আমার মাখলুকে একটু গৌর ফিকির করে কেন দেখলে না? ভাইরা আমার, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আমি কি বেকার তৈরি করেছি? একবার তুমি একটু গৌর ফিকির করে দেখলে না বান্দা, কেন তোমাকে আমি তৈরি করলাম? ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠ বালেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, আল্লাহ তাবারক তাআলা আপনাকে ঘোষণা করে বলছেন যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আমি কি বেকার তৈরি করলাম? একবার গৌর ফিকির করে একটু দেখলে না যে আমি তোমাকে কত সুন্দর করে তৈরি করেছি?
ওই সৌন্দর্যতার উপরে তুমি যদি দাঁড়িয়ে থাকো, তুমি যদি চলতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে আমার ঘোষণা। কি ঘোষণা সেটা পরে বলবো। অতএব যারা মেনে চলবে কাকে? আল্লাহ আল্লাহর রাসূলকে মেনে চলবে, আল্লাহর রাসূলকে মেনে চলবে, মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিসবতকে সর্বোচ্চ নিসবত বলে যারা গ্রহণ করে চলবে, বান্দা হয়ে গোলাম হয়ে আল্লাহর নিসবতকে বড় মনে করলো আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতকে আপনি নিল, যার মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের নিসবত যত করা হবে আল্লাহর দরবারে সে বান্দার ইজ্জত তত বেশি হবে। অতএব সেই জন্য ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, অতএব সে আল্লাহ আল্লাহর রাসূলের নিসবত যার মধ্যে থাকবে সে কোনোদিন জুয়া খেলতে পারে না, সে কোনোদিন মিথ্যেবাদী হতে পারে না, সে কোনোদিন মানুষকে হারধার্মি করতে পারে না, সে কোনোদিন নারী জাতিকে সাঁতাতে পারে না, সে কোনোদিন মসজিদবিহীন তার দিলকে ইতমিনান রাখতে পারে না। কেন? এই বডিটার খোরাক হলো নামাজ, এই বডিটার খোরাক হলো সত্য কথা, এই বডিটার খোরাক হলো ভালো ব্যবহার, এই বডিটার খোরাক হলো আল্লাহর মহব্বত, এই বডিটার খোরাক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তার খোরাককে না দিয়ে আমি যতই বডিকে শান্তি করার চেষ্টা করি, খোদার কসম সেই বডিটা কোনোদিন শান্তিতে থাকতে পারে না। ওষুধে যদি ভালো হয়ে যেত তাহলে সকল কোন হাকিম কোন ডাক্তার বিমারে পড়তো না। অতএব শফকাত হোক, ভালোবাসা হোক, সবই আল্লাহর সঙ্গে হতে হবে। বন্ধু আমার, ভাইরা আমার, সেই নিসবতকে যারা বড় মনে করেছে তারা হলো সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আজ থেকে 1500 বছর পূর্বে আমার নবী যখন সেই মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন, অতএব সকলেই পাথর থেকে নিয়ে, বৃক্ষ থেকে নিয়ে, চন্দ্র সূর্য থেকে নিয়ে সকলেই এক বাক্যে ঘি দিকে সকলেই তাসবিহ পড়ে খুশি মানিয়েছিল যে এসে গেছে আজকে যেই নবীর অপেক্ষায় ছিল সারা জমিন। ও নূর নূরাজ নূর এসেছে, আমিনার কোলে যেন ফুল ফুটেছে, নূর নূর নূরাজ নূর এসেছে, আমিনার কোলে যেন ফুল ফুটেছে। আই আই কে দেখবি, আই আই কে দেখবি নূরেরই ভেলা, আমিনার কোলে যেন কামলিওয়ালা, নূর নূর নূরাজ নূর এসেছে, আমিনার ঘরে যেন ফুল ফুটেছে। মানব জাতির মধ্যে খুশি, সর্বদলীয় মানব জাতি খুশি হয়েছিলেন আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর নিসবত। আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওরে আমার মানব, আমি সর্বদলীয় ভাবে আমি সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব করেছি, আমার হাবিবুল্লাহকে নবীদের সরদার করেছি, মাখলুকাতের মধ্যে আফদাল করেছি, আমার পরে আমার হাবিবের মর্যাদা দিয়েছি। আমি রব্বুল আলামিন, আমি ওনাকে করেছি রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ কারীম নবীকে করেছি শাফি, আমি আল্লাহ রহিম, আমার নবীকেও দিয়েছি রহিম। আমি আল্লাহ তাবারাক তাআলা বাসীর, আমার নবীর মধ্যে দেখা এবং মহব্বত সর্বদলীয় ভাবে আমি দান করেছি। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই নবীকে পাঠিয়ে তোমাদের জন্য এত বড় একটা ইহসান করে দিয়েছি। বান্দা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ওরে গোলাম, আমি আমার নবীকে সব দিক থেকে উত্তম তৈরি করে, নৌমত প্রাপ্ত করে, জান্নাতের রাস্তার আমির তৈরি করে তোমাদের উপরে বিরাট বড় একটা ইহসান করেছি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, নাই নিষ্ঠবানেরা, জ্ঞানীগণ, বুদ্ধিজীবীরা, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অক্লান্ত পরিশ্রম করে মানব জাতিকে সঠিক রাস্তায় প্রচালিত করার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রম করে সর্বত মানুষের কাছে একটাই কথা বলেছিলেন, এসো আজ এক আল্লাহকে তোমরা ডেকে নাও। বন্ধু আমার, ভাইরা আমার, আরব মরুভূমির মানুষেরা সর্বদিক থেকে যখন নবীর এই
বাক্যাংশকে, নবীর এই কথাকে তারা মেনে নিয়ে সকলে আসতে শুরু করে দিয়েছিলেন। অতএব আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আমার ওলি হবে, আমাকে মহব্বত করবে, আমার হাবিবুল্লাহকে মেনে নেবে, অন্ধকার থেকে আমি উজালাতে পৌঁছে দেব। রব্বানা, সুন্দরভাবে তারা নবীকে মহব্বত করেছে, কিন্তু অনেক লোক নবীকে মানে না, বাগাওয়াত করতে শুরু করেছে, বাইতুল্লাহর তওয়াফ করেছে। আমার নবী অনেক কষ্ট করেছেন, আমার নবী। আজকে যাকে কাবা ঘর বলা হয় বাবা, সেই কাবা ঘরে তওয়াফ করতে করতে অর্ডার এলো, নবী তুমি যাও মদিনায়। অর্ডার দিলাম আমি, থেকো না তুমি, যাও তুমি সফরে মদিনায়। আমার নবী মদিনাতে রওনা হলেন, কিন্তু মনের দুঃখেতে প্রাণ ভরে উঠেছে। ওরে কাবা, তোমার দৌড় দেওয়ারের সঙ্গে আমার মহব্বত ছিল, আমার আল্লাহর নিসবতের কাবা। আমি ঘুরে ঘুরে লাব্বাইক বলে এখানে হাজিরি দিতাম, কিন্তু আল্লাহর অর্ডার এসেছে, আর তার জন্য আমি আমার মাতৃভূমি ছেড়েছি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে মদিনায় চলে গেলে মক্কা ছেড়ে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে তুমি নিজেকে দিয়েছো বিলিয়ে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তায়েফের কাফেররা চিনল না কেলো, ছেলেদেরকে দিল লালিয়ে, পাথরে মারে ক্ষত বিক্ষত হলো শরীর, ঝরিল খুন ওই সোনার বদনে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ভাইরা আমার, আব্বা যান দুঃখের সঙ্গে দুঃখিনী হয়ে সোনার মদিনার দিকে রওনা হলেন। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া আল্লাহর ঘরের দিকে তাকিয়ে বারবার চোখের পানি ঝরঝর করে ঝরাই। কাবারে তুমি একটা সিমেন্ট, একটা বালি, একটা পাথর এবং ইটের ঘর হলেও কিন্তু তোমার নির্মমতা আমার আল্লাহর সঙ্গে আমি ঘুরতাম, আর আল্লাহর আরশ আছে কাবার উপরে, আমি হাত দিয়ে বলতাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমি বলতাম ঘুরতাম, কাবা তোমার মহব্বত আমার দিলে, কিন্তু আল্লাহর অর্ডার এসেছে চলে যায়। কেঁদে কেঁদে নবী আল্লাহর ঘরকে ছেড়ে চলে যায়। ওরে নবীর উম্মতেরা, আমার নবী বাইতুল্লাহ ছেড়ে যাচ্ছে কেঁদে কেঁদে, তুমি বাইতুল্লাহর সাইড দিয়ে আযান শুনে চলে যাও। উম্মতি হওয়ার পরেও বাইতুল্লাহকে তুমি ঢুকে তাকে সমর্থন দিয়ে নামাজ পড়ো না। আমরা হলাম নবীর উম্মত। ভাইরা আমার, সেই নবী মদিনায় চলেছেন, মদিনার সকল মানুষেরা নবীকে এত ভালোবেসেছে। যেই মদিনা ছিল একটা মরুভূমির ময়দান, সেই মদিনা হলো মদিনাতুত তাইয়্যিবা। যেই মদিনা ছিল একটা পাহাড় পর্বতের এলাকা, নবী যাওয়ার পর সেই মদিনার মাটি হলো খাকে শিফা, সমস্ত রোগের শিফা হলো মদিনার মাটি। বলুন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা সেখানে নবী গেলেন, নবীর নিসবত নবীর ভালোবাসার জায়গাতে যখন পৌঁছেছেন, সেই মদিনার সকল মানুষ চেয়েছিল আজকে সাইয়্যিদুল আম্বিয়া আমাদের সামনে আসছে, আজকে নবীর সরদার আমাদের জমিনে আসছে, আজকে সমস্ত নবীর সরদার আসছে, সমস্ত মাখলুকাতের আফজাল আজকে মদিনার মাটিতে পদার্পণ করছেন। সকল গীত তারানাতে ভুলে উঠেছে, সকলের মদিনার বর্ডারেতেছে, নবীর ইস্তেকবাল করেছে, নবীকে এত ভালোবাসেন। আর মদিনার মাটিও আল্লাহর দরবারে ফখর করেছে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর কোলে আমার নবী, যার জন্য পাগল সবই, যার জন্য তৈরি হইল ত্রিভুবন। ভাইরা আমার, আব্বা জান ওই মদিনা মাটি ফখর করে আল্লাহর দরবারে, সমস্ত মাটির কাছে, সমস্ত দেশের কাছে নবীর নিসবত পেয়েছে বলে, ও মদিনা রে পাখি যদি ঘুরতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন যন্ত্রণা, কাছে নেই টাকায় আমার, দেহ নেই ডানায় আমার, যাব আমি কেমনে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, নেই নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, ওই মদিনায় আমার নবী পৌঁছালেন। আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে সকলে নবীর নিসবত বলে, সকলে নবীর নিসবত নিবেন। অতএব ভাই আমার, আব্বাজান সোনার চাঁদেরা সকলে বাড়িতে নেওয়ার জন্য তৈরি হয়েছিলেন। আমার বাড়িতে মেহমান হয়ে যাক, আমার সাইয়্যিদুল আম্বিয়া, আমার ভাগ্য খুলে যাবে, আমি নবীকে পেয়ে যাব। নবীর ভালোবাসার জন্য সকলে গীত গাচ্ছেন, তারারা পড়ছেন, বর্ডারেতে চলে গেছেন নবীর ইস্তেকবালে। হাজারো ঘটনা রয়েছে বন্ধু আমার, ভাইরা আমার, আমার নবী থাকতে শুরু করলেন। একেবারে যার বাড়িতে আল্লাহর নবীর উট বসে গেলেন হযরত আইয়ুবের বাড়িতে, আর সেইখানে থাকতে শুরু করলেন। কোন মসজিদ ছিল না, কোন রকম কোন জায়গা ছিল না, একটা খেজুর পাতার ছাউনি, একটা খেজুর পাতার ঝুপড়ি ঘর, একটা বড় আগিনা, আর সে একটা খেজুর গাছ, সেটাই ছিল নবীর মিম্বার, মেহরাব। আর সেইখানে নবী কোরআন শিক্ষা দিতেন, আর সেইখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে দ্বীনের কথাবার্তা বলতেন। এইখান থেকে শুরু হলো হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মক্কা শরীফে বাইতুল্লাহ রয়েছে, কাবা শরীফ রয়েছে, অতএব মদিনাতে আপনার নাম কোন একটা বাইতুল্লাহর আমরা সংগঠন নেব, যার নাম হবে মসজিদুন নববী। আমার নবী বললেন, ঠিক আছে, মাশওয়ারা হলো, 9টা কলম হবে। সেই 9টা কলমের একটা কলম ওই খেজুর গাছের দাগে পড়েছে, খেজুর গাছটাকে আগামীকাল কেটে দেওয়া হবে। ভাই গো আমার, আব্বা জান, আপনি আজকে নবীর সুন্নত মানে না, নবীর ভালোবাসা আছে কিন্তু বহির প্রকাশ করেন না। নবীর ভালোবাসনেওয়ালা যে হবে, চেহারা দেখলে বোঝা যাবে। নবীকে যারা ভালোবাসবে, নবীর মজলিস কোনোদিন ছাড়বে না। আর নবীকে যারা ভালোবাসবে, মিলাদোস্তরখানে খানা খাবে না। যারা নবীকে ভালোবাসবে, মিথ্যে কথা বলবে না। যারা নবীর ভালোবাসনেওয়ালা, জুয়া কোনোদিন খেলবে না। নামাজ না পড়লে দিলে মিলান হবে না। একটা গাছ নবীকে কত ভালোবাসে দেখো, ওই গাছটা কেটে দেওয়া হবে। আমার নবী রাতের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন নামাজের মধ্যে, কানেতে আওয়াজ এলো, সালাম ফেরানোর পর একটা বাচ্চা ছেলের মতন হেঁচকে ফুটিয়ে ডুকরে ডুকরে কান্না। আমার নবী যেমন
মানবেরও নবী ছিলেন, দানবেরও তেমন ভাবে নবী ছিলেন, কীট পতঙ্গ সমস্ত কিছু গাছপালার নবী ছিলেন। নবী সকলের বার্তা সকলের অবস্থা বুঝতেন। গাছটাকে আকুড় করে ধরে বললেন, গাছ রে আমি রাহমাতুল লিল আলামিন, আমি কান্না মোচন করতে এসেছি, তুমি কাঁদো না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা দিলাম রে, তুমি কাঁদো না, কাঁদো না, কাঁদো না। আমি কার কান্না থামাতে এসেছি, আমি বদলা পাইয়ে দিতে এসেছি, কারো বদলা বাকি রাখবো না। ওরে গাছ তুমি কেন কাঁদো, আমার কাছে একটু বলো। ওই গাছটা নবীরা কুড় করে বাচ্চা ছেলের মতন ধরেছিলেন। গাছটাকে আল্লাহ মুখ ফুটিয়েছিলেন, বলেছিলেন, নবী আমি কতই বড় ভাগ্যবান ছিলাম, আমার তকদিরটা কতই না ভালো ছিল। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী আপনি, আপনি আমার পেটে, আমার পেটে, আমার জাতিতে ঠেস দিয়ে দিনের কথা বলতেন, কোরআন শরীফের মাত্রা শোনাতেন, সকলকে নসিহত করেছেন। আমি অতি বড় ভাগ্যবান ছিলাম আপনার স্পর্শ পাওয়ার জন্য। আজ আমাকে কেটে দেওয়া হবে, আমি কত বড় অভাগিনী, আমি কত বড় বদনসিব। কাল থেকে ডাস্টবিনে থাকবো, আপনার ভালোবাসার চেহারা পাবো না। ভাইরা আমার, ওই গাছের কান্না শুনে আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়েছিলেন। বাবা বলেছিলেন, গাছে রে আমি কথা দিলাম, যারা আমারে ভালোবাসবে দুনিয়াতে আমি তাদেরকে কোনোদিন ভুলি না, ভুলবো না। কথা দিলাম গাছ, আল কিয়ামতের দিনে সর্বশ্রেষ্ঠ মর্যাদা ছিল আমি হব, আর সকলের উপরে আমার মর্যাদা হবে। আমি সুপারিশ করব, সকলে জান্নাতে প্রবেশ করবে। গাছ তুমি আমার ভালোবাসার একজন ব্যক্তিত্ব, তুমি একটা মাখলুক। যারা মুহাম্মদকে ভালোবাসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদেরকে ছেড়ে জান্নাতে যাবে না। দয়াল নবী আমার প্রেমের ছবি আর না জগতে, আমার দয়াল নবী রে হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবী জিবে সেতে, আমার দয়াল নবী রে এখনো কাঁদেন নবী আমার সোনার মদিনাতে উম্মত বিনে। সেই নবী বললেন, আমি তোমাকে ছেড়ে কোনোদিন জান্নাতে যাব না। এখন পর্যন্ত নবীর ভালোবাসার গাছ, নবীর মহব্বতের কান্নেওয়ালা, এখন পর্যন্ত মসজিদুন নববীর 8টা 9টা কলমের মধ্যে একটা কলম, যাকে ইট দিয়ে পাথর দিয়ে ঘিরে উপরে উস্তুনে হান্নানিয়া বলে লেখা হয়েছে। কান্নেওয়ালা সুতুন, ও চরকার ভাইয়েরা, মানুষেরা, আব্বা জানেরা, নওজওয়ানেরা, একটা বৃক্ষ নবীকে ভালোবেসে কেঁদে নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে পারে, আজকের এই মজলিসে যারা নবীর ভালোবাসার ওয়াদা করবে, আমার নবী তাদেরকে নিয়ে সঙ্গে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসবো সবাই ইনশাআল্লাহ, বাসি তো, কিন্তু পূর্ণভাবে সুন্নতের উপর আমল করব। দু হাত তুলে বলে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, আব্বা জান, সোনার চাঁদেরা, নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, অতএব সেই জন্য আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদুন নববী থেকে 2.5 থেকে 3.5 কিলোমিটার দূরে সর্বপ্রথম যে মসজিদ ছিল ইসলামের, ওই মসজিদ তার নাম হলো মসজিদে কুবা। ওই মসজিদের তামির হচ্ছে বাবা আমার নবী মাথায় পাথর নিয়ে, আমার নবী একটা নয় দুটা নয় পরস্পর পাথর বয়ে বয়ে মসজিদ তৈরি করছেন। আবু বকর, ওমর, উসমান, আলী সকলে পাথর বয়ে বয়ে নিয়ে রাখছেন। বলছেন, নবী গো আর সহ্য করতে পারি না, এত ভুক লেগেছে, কারণে ভুকের কারণে নবী আমরা সহ্য করতে পারি না। আমার নবী চোখের পানি ফেলে বলেছিলেন, আবু বকর
তোমরা একটা দুটো পাথর পেটে দিয়ে পিঠকে সোজা রেখেছো আর আল্লাহর ঘরের তামির করেছো। আমি তোমাদের নবী, আমি সাইয়্যিদুল আম্বিয়া, আমি সাইয়্যিদুল কাউনাইন, আমি শাফিয়ে মাহশার, আমি সাকিয়ে কাউসার, আমি বাদরুদ্দুজা, আমি শামসুল হুদা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পেটে চারটে পাথর বেনে আমি খোদার ঘরের দেওয়ালের কাজে লেগেছি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন আবু বকর, উমর, উসমান, আলী, আমি মুহাম্মদ বলে যাই, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘরকে তৈরি করবে, আল্লাহর ঘরের তামির করবে, আল্লাহর ঘরকে সুসজ্জিত করে সাজাবে, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিসবত হলো খোদার। সেই নিসবতকে যারা কদর করবে, আল্লাহর জমিনে আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ হবে। ওরে আবু বকর, উমর, আজকে মসজিদে কুবার তামির করেছো, কাল লক্ষ লক্ষ মানুষ এখানে নামাজ পড়বে, আপনি যাবেন মসজিদে কুবা, দেখলে আপনার প্রাণ ভরে যাবে। সেই দেওয়াল নেই, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, সকলে যায় মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়লে আমার নবী বলেছেন একটা মকবুল উমরার সব তাকে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। অতএব সেই মসজিদে কুবা আল্লাহর নবী নিজে সংগঠন করে বলেছিলেন, আবু বকর, উমর, যারা আল্লাহর ঘরকে সুন্দরভাবে সুসজ্জিত করেছে, দেওয়াল দিয়েছে, নকশা করেছে, ভালো করে সাজিয়ে দিয়েছে, আমার আল্লাহ তাদের জন্য নিজে ইঞ্জিনিয়ার হয়ে সুন্দর একটা ইট চাঁদের হবে, একটা ইট রূপার হবে, মুশকি আম্বারের গালা দিয়ে জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে। সেই ঘরটা হুর গেলে মানে ফেরেশতা দিয়ে সুন্দরভাবে সাজানো হবে। আর যারা আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করবে, তাদের জন্য ওই জান্নাতে যখন যা হবে, আমার আল্লাহ ঘোষণা দিবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাকুম ইলাল জান্নাতি যুমারা। ও আমার সমস্ত নেক বান্দারা, আমার মসজিদ তামির কান্নেওয়ালারা, আমার মহব্বতের বান্দারা, যারা আমার ঘরকে ভালোবেসেছিলে, আমাকে মহব্বত করেছো, আমার নবীর সুন্নতের ইত্তেবা করেছো, সকলে চলে এসো। সকলে পৌঁছে যাবে, আমার আল্লাহ বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অতএব আল্লাহ তাবারক তাআলা বলবেন, আমি আল্লাহ তোমাদের উপরে সালাম দিলাম, সালামাতির সঙ্গে আনলিমিটেড জিন্দেগির জান্নাতে প্রবেশ করে যাও। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, এটা আল্লাহর ঘোষণা। অতএব সেই ঘরকে আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিবেন। সেই ঘরে যখন যাবেন, দেখবেন কত সুন্দর ফেরেশতা, কত সুন্দর হোর আপনাকে সুসজ্জিত করে সাজিয়ে এত সুন্দর করে আপনাকে ভিতরে প্রবেশ করে দেয়া হবে। সালামুন আলাইকুম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে সালাম দেওয়া হবে। আল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানা আল্লাহ তাবারক তাআলা যা ওয়াদা করেছিলেন তাই দিয়েছেন। মনের চাহিদা পূর্ণ সেখানে হবে, আনলিমিটেড জিন্দেগির জান্নাত হবে। এটা দুনিয়া হলো লিমিটেড ওয়ালা জিন্দেগি, 100 বছর বেশির বেশি 50, 60, 70 খতম হয়ে যায়, বেশি থাকে না কেউ দুনিয়াতে। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, অতএব সেই জান্নাতের ঘর আল্লাহ তাবারক তাআলা নিজে তৈরি করে দিবেন। নবীকে যারা ভালোবাসবে, নবী তাদেরকে নিয়ে জান্নাতে যাবে। যারা আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক জুড়বে, অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। আর যারা আল্লাহকে ভালোবাসবে, নবীর সুন্নতের উপরে ইত্তেবা করবে, তাদেরকে আনলিমিটেড জিন্দেগির জান্নাত আল্লাহ তৈরি করে তারে প্রবেশ করাবে। সেই জান্নাত আমরা সকলে নেব ইনশাআল্লাহ। যেতে কে কে চায় হাত উঠাই দুটো। কে কে ওই রকম আনলিমিটেড জিন্দেগির জান্নাত? জোরে বলেন, আরে থাকবে।
ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, এই নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, সেই জন্য আজকে চরকার মসজিদের একটা প্রান্ত এখন পর্যন্ত বাকি রয়েছে। এটা আল্লাহর ঘর, অসম্পূর্ণ। আপনার ঘরকে আল্লাহ সম্পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওরে আমার গোলাম, তুই যা কিছু সমস্ত এগ্রিমেন্ট করেছিলি, আরজুমেন্ট করেছিলি, আমি তাতে এগ্রিমেন্ট করে সই করে দিয়েছি। আজ থেকে তোর সমস্ত এগ্রিমেন্টকে আমি পূর্ণ করে দিয়েছি, আরজুমেন্টকে। অতএব ওরে আমার গোলাম, আমার বাইতুল্লাহ এখন অসম্পূর্ণ হয়ে রয়েছে। এত গোলাম মায়ের পেট থেকে এসেছিল, 10-20 হাজার টাকা নিয়ে ব্যবসা করেছি, 10-20 লক্ষ টাকার মর্যাদা, 10-20 লক্ষ টাকার মালিকানা, 10-20 লক্ষ টাকার তোরা আমি সব কিছু দিয়ে সুসজ্জিত করে বিবি বাল বাচ্চা ঘর বাড়ি সব কিছু দিয়ে সাজিয়েছি আমি। কিন্তু আমার বাইতুল্লাহ টাকাকে অসম্পূর্ণ রয়েছে। দেখছো তুমি আজ আমার বাইতুল্লাহর মাথাটা খালি, আসমান দেখা যাচ্ছে। আমি আল্লাহ তাবারক তাআলা ওই বাইতুল্লাহর উপরে যখন নজর ফেলি, ওরে আমার গোলাম, তোদের ঘরটাকে সাজিয়ে দিয়েছি, এসি লাগিয়ে ফেলেছি, সুন্দরভাবে রং করে নিয়ে পুট্টি লাগিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে ওই ঘরের মধ্যে আরাম করেছি। এটা ছিল আমার দেওয়া দৌলত। আর আমার ঘরটার এখন পর্যন্ত মাথা খালি, আমার ঘরটা এখন পর্যন্ত আর থেকে দেখা যাচ্ছে তোদের সকলকে আমি সুসজ্জিত করে সাজালাম আমি, আর আমার ঘরটাকে বাকি রেখেছো তুমি। অতএব সেই জন্য ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, ন্যায় নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, সেই জন্য আপনাদের সকলকেই বলবো, ওই ঘরটাকে ঢাকা দেওয়ার মতন পরিস্থিতি এখানে তৈরি করে ওই ঘরটাকে ঢাকার প্রয়োজন আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আমরা সকল মিলে ঢাকবো, হাত তুলি, যে যত পারি দেবো, কিন্তু আল্লাহকে দেখিয়ে দিই আমরা তোমার ঘরের তামির কারণেওয়ালা। আল্লাহ বলবে, যারা ওই হাতটা উঠেছিল আমার ঘরকে সংগঠন দেওয়ার জন্য, কাল কিয়ামতের দিনে এই হাতটা বলবে, আল্লাহ আমি তোমার বাইতুল্লাহর হাতটা কেটে তুমি জাহান্নামে দাও। আল্লাহ বলবে, ওই হাতটা আজ বাইতুল্লাহর সমর্থনের হাত, এই ওসিলা তৈরি করে বডিটাকেও আমি মাগফিরাত করে দেব। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সকলে মিলিতভাবে ওই বাইতুল্লাহটাকে ঢাকবো। সকলে হাত তুলে বলি, নারে তাকবীর। ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, সেই জন্য এত বড় একটা সুন্দর মসজিদ সংগঠন হয়ে গেছে। বাকিটা ঢাকার জন্য প্রয়োজন অনেক কিছুই আছে, কিন্তু আমি আপনাদের সামনে বলবো, এমন একটা কেউ ব্যক্তি রয়েছেন যে কোরআন রয়েছেন 30 পারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 30 পারাকে আপনার জন্য কাল কিয়ামতের দিনে বিরাট বলে ওসিলা করে দাঁড় করিয়ে দেবে। এমন একটা কেউ ব্যক্তি আছে যে 30,000 টাকা ওই মসজিদের জন্য আপনি আল্লাহর দরবারে পৌঁছে দিবেন, আস্তে আস্তে দিয়ে দিবেন, রড কিনে দিয়ে দিবেন, বালি পৌঁছে দিবেন, ইট পৌঁছে দিবেন, সব কিছু পৌঁছে দিবেন। আর 30,000 টাকা আস্তে আস্তে 2,000 5,000 করে দিয়ে দিবেন, সামানপত্র দিয়ে দিবেন। আল্লাহর কালামের আদাদে, আল্লাহর কালামের বরকতে 30টা পারা আপনার জন্য সুপারিশ করবে। সেই জন্য যদি কেউ একজন ব্যক্তি থাকেন এই মজলিস থেকে, আমিও দোয়া করে যাব, আমার পরে আমার ছোট ভাই আসবে, তাকেও বলে যাব। অতএব সেই জন্য যদি সর্বপ্রথম কেউ বাপের বেটা নিজের মায়ের জন্য, বাপের জন্য, নিজের জন্য কবরে চলে যাবেন, কবর থেকে আল্লাহ তাবারক তাআলা সেই কিয়ামত পর্যন্ত আপনার নেকির খাতাটাকে জারি করে দেবে। সেই জন্য কেমন আছেন এই মজলিসের মধ্যে, কেমন নওজোয়ান তরুণ যুবক রয়েছেন, কেমন আল্লাহওয়ালা রয়েছেন, কেমন জ্ঞানী জ্ঞানী বুদ্ধিজীবী রয়েছেন, প্রাণটা খুলে বলবেন, ইনশাআল্লাহ আমি 30,000 টাকা এই মসজিদের জন্য 3 বার হোক 5 বারে হোক সামান দিয়ে হোক পৌঁছে দেব। আল্লাহ তাবারক তাআলা বলবেন, তুই মনটা সেদিন খুলেছিলি, আমি রহমতের দরওয়াজাটা খুলে দিয়েছি। যদি কেউ থাকেন 1 মিনিটের মধ্যে একটু তাড়াতাড়ি করে বীরের মতন হাতটা উঠিয়ে দিবেন। হযরত আমির হামজা নিজের শরীরটাকে ক্ষত বিক্ষত করে দ্বীনকে বাঁচানোর জন্য 11টা টুকরো তৈরি করেছিল ওহদের প্রান্তে, তবু ইসলামের ঝান্ডাটাকে ফেলতে দেয় না। আজকে সেই ইতিহাসটা করবে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ বলবে, সর্বপ্রথম যার হাতটা উঠেছে যত লোক দিবে সমস্ত সব পাবে সে। সেই জন্য এই মজলিসের মধ্যে এমন কেউ একজন ব্যক্তি আছে, আমি নারা দেব, নারার পরে 30,000 টাকার দাতা একটা হাত উঠিয়ে বলবেন, কোরআন 30 পারা, আজকে 30,000 টাকা আল্লাহর বাইতুল্লাহর জন্য বলেছি। অতএব
অতএব যিনি পারবেন আস্তে আস্তে করে আস্তে আস্তে দিয়ে দিবেন। এই মজলিসে যত আছে মুজাহিদ বীর, এই মজলিসে যত আছে মুজাহিদ বীর, একবার উচ্চ স্বরে আওয়াজে বলি নারে তাকবীর। কেউ আছেন? একজন কেউ ব্যক্তি 30,000 টাকার দাতা এই জলসার মধ্যে গণগণে বুদ্ধিজীবী মায়ের জন্য, বাপের জন্য, মায়ের ইসালে সওয়াবের জন্য, বাপের ইসালে সওয়াবের জন্য মাত্র 30,000 টাকার দাতা হবেন। আল্লাহ তাবারক তাআলার কোরআন আপনাকে সেই দিন আরশের নিচে জায়গা দান করবে। আল্লাহ সেই দিন এই কোরআন সুপারিশ করবে, বলবে আমার সংখ্যার আদাত যে ধরেছিল আমি সেই কোরআন একে ছাড়বো না। অতইদা উযআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি, মাথার উপরে এসে কোরআনটা দাঁড়িয়ে যাবে, বলবে কোরআনকে ভালোবেসে সেদিন নামটা লিখিয়েছিল, কবরে আর কেউ সাথ দিবে না, আমি কোরআন একে ছেড়েও যাব না। জান্নাতের দরওয়াজায় পৌঁছে দিয়ে কোরআনটা যাবে। সেই জন্য কেউ অমানা রয়েছেন 30,000 টাকার দাতা, আপনি 3 বার নয় 5 বারে দিবেন, আস্তে আস্তে সামানপত্র পৌঁছে দিবেন। কাজ যতদিন চলবে ততদিনের মধ্যে দিয়ে দিবেন। কিন্তু এমন একজন কেউ ব্যক্তি আছেন 30,000 টাকার দাতা, 1 মিনিটের মধ্যে বলেছি, এত বড় জলসায়, এত বড় গ্রামে, এত গুণী গুণী ব্যক্তিবর্গ সকলে রয়েছেন, এমন একজন যদি কেউ ব্যক্তি থাকেন 1 মিনিট টাইমের মধ্যে 1 মিনিট হতে চলেছে, সেই জন্য যদি কেউ থাকেন একটু তাড়াতাড়ির মধ্যে জানিয়ে যাবেন। যদি কেউ থাকেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন বান্দা, কোন মা, কোন মাস্টার, কোন মাস্টার, কোন ইঞ্জিনিয়ার, মরহুম শেখ আব্দুর রহমানের সন্তান দিচ্ছে, তিনি আব্বার নামে নিশ্চয়। জোরে সোরে বলে নারে তাকবীর, বলুন নারে তাকবীর। রে বাবা, একজন 30 আগেও 30,000 টাকা দিয়েছিল। এত টাকা আল্লাহর ভালোবাসাতে ছুটে এসে বলল, আপনারা একটু জবান খুলে নারা দিতে পারবেন না? জোরে বলেন নারে তাকবীর। যোগ্য বাপের পূর্ণ ছেলে ছিল এইখানেতে, বাপেরও মাগফিরাত করাবে বলে দিল 30,000 টাকা দান, কবুল করে নিও ওগো মালিক রহমান। বাপেরও মনেরও আশা, বাপুকে ভালোবেসেছিল খোদা, সেই বাপের কথা মনে এসেছে, বাপের কবরকে জান্নাত বানাবে বলে 30 দিয়েছে। 30 কোরআনের সুপারিশ বাপেরটা 2 জনকে দিও, আর বাপেরটা 2 জনকে আর যেন ছায়া দিও, যেদিন কোনো ছায়া হবে না, কবুল করে নিও ওগো মালিক রব্বানা। গুনাহ খাতা মাফ করে দিও তারও বাপেরও তুমি, হাসতে হাসতে জান্নাতে দিও ওগো অন্তর্যামী। তোমারও খোদা ঘরকে ভালোবেসেছে তারও সন্তান, কবুল করে নিও মওলা তারও তুমি দান। এই উপাসনা আরাধনা জানায়ো আমি, আমিন আমিন, কবুল করে নিও তুমি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোড়া যদি কেউ একটা হয়ে যান বাবা, একটা 30,000-এর জোড়া কেউ হবেন। আল্লাহ তাবারক তাআলার কোন গোলাম আছেন, আল্লাহ বলেছে জোড়াকে আমি ভালোবাসি, আর সারা বিশ্বতে যা পয়দা করেছি সব জোড়া জোড়া করে করেছি, আমি আল্লাহ একা বিজোড় রয়েছি। যদি একটা কেউ জোড়া হয়ে যান, আমার আল্লাহর নবী বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, যে আল্লাহর জন্য জোড়া হলো, আল্লাহর জন্য একত্রিত হলো, আমার আল্লাহ ওই জোড়াকে কাল কিয়ামতের দিনে আরশে ছায়া দিবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বা জান, সোনার চাঁদেরা, একটা যদি কেউ জোড়া হয়ে যান, বন্ধু বান্ধবী, বন্ধুর সাথে বন্ধুত্ব কায়েম করেন, বন্ধুর সাথে বন্ধুত্ব অনেক কিছু তৈরি করেন, আজকে আল্লাহর ঘরের জোড়া যে হবে, কাল কিয়ামতের দিনে ওই জোড়াকে আল্লাহ আরশে ছায়া দান করবে। যদি কেউ থাকেন 1 মিনিট, দেরি করা যাবে না,
দেরি করা যাবে না বাপজি আমার। সেই জন্য যদি কেউ থাকেন একটু তাড়াতাড়ি করে বলে দিবেন ভাইজান আমার সোনার চাঁদেরা। সেই জন্য 30,000 টাকা যিনি লেখালেন আজকের এই বরকতময় মজলিসে 100টা টাকা হলো 10টা টাকা হলো দিয়ে যাবেন। শুরু এখানে হয়ে যাক, আল্লাহ মুকাম্মাল করে দিবে। নেকিটা এখন থেকেই জারি, তো আপনার দেওয়াটাও এখান থেকেই শুরু। সেই জন্য যে লিখিয়েছেন ভাই 10টা টাকা হলো পাঠিয়ে দিবেন। তো জোড়ার জন্য বলেছিলাম, কেউ জোড়া আছেন? একটা জোড়া কেউ হবেন? 1 মিনিটের মধ্যে যদি কেউ ভাইজান, কেউ নওজোয়ান তরুণ যুবক, কেউ আল্লাহওয়ালা, কেউ জ্ঞানীগুণী বুদ্ধিজীবী, কেউ যদি থাকেন জনদিনী মায়ের ভালোবাসাতে, যেই মা অক্লান্ত পরিশ্রম করে আপনাকে রাতের অন্ধকারে দিনের উজালায় ঈদের দিনেতে আপনার জন্য চোখের পানি ঝরঝর করে ফেলে বলেছিল, সোনার বাচ্চারে তোর কষ্ট আমি বুঝি, তুই কত তোর বাল বাচ্চা নিয়ে কষ্টের সঙ্গে জিন্দেগি কাটাস রে সোনা, ঈদের দিনে তুই ভাবে সেজে উঠেছিস, আমি সেজদায় পড়ে দোয়া করব, মাঠে মুঠো করবি, সোনা হয়ে যাবে, দুঃখ নিস না, আমি তোর জন্য দোয়া করে যাই। সেই মায়ের দোয়াতে আজ গাড়ি পেয়েছেন, বাড়ি পেয়েছেন, আজ অট্টালিকা পেয়েছেন, সমস্ত কিছু অর্জন আল্লাহ দিয়েছেন। অতএব সেই মায়ের জন্য কোনো একটা সন্তান এই রকম উসমানের মতো যদি কোনো একটা সন্তান, ওই উসমানের বেটার মতন যদি কোনো একটা বেটা থাকে, তাহলে সে আজ বসে থাকবে না। মাসে 2000-3000 করে দিয়ে হলো 30,000 পূর্ণ করে দেবে। সেই জন্য আর একটা জোড়ার কথা বলেছি যে একটা কেউ জোড়া হবেন, 3 নম্বর আমি বলবো না। সেই জন্য জোড়াকে আল্লাহ ভালোবাসে। সেই জন্য কেমন যদি থাকেন, 1 মিনিট প্রায় হতে চলেছে, যদি কেউ থাকেন সময়ে যদি আসেন, মর্যাদাতে খালি যাবেন না, কিন্তু সময় পারিয়ে গেলে সেই মর্যাদা উঠবে না। সেই জন্য যদি কেউ থাকেন আমি একবার নারা দেব, নারার পরে যদি আল্লাহ তাবারক তাআলাকে ভালোবেসে একবারে বীরের মতো উঠে একটু হাতটা বাড়িয়ে বলে দিবেন যে ইনশাআল্লাহ আমি 30,000 টাকা দেব। জোরে সোরে বলেন আরে দেব। আল্লাহু আকবার। কেউ আছেন? এত বড় মজলিসের মধ্যে একটা জোড়া কেউ নেই বাপজি আমার সোনা, কেউ একটা নেই। চরকা গ্রামে অনেকেই রয়েছেন যারা 5 বার 7 বারের মধ্যে 30,000 টাকার ইট কিনে দিতে পারবে, রড কিনে দিতে পারবে, নিজের ঘরের জন্য ধার করে দেয়। বন্ধু বান্ধবের কাছে, দুটো বন্ধুকে মিলিয়ে, 3টে বন্ধু মিলিয়ে 10,000 টাকা করে 30,000 টাকা দেওয়া যেতে পারে। বন্ধুকে 3-4 জন মিলে বোম্বাইয়ে ফোন করে, দিল্লিতে ফোন করে হলো একটা জোড়া সব বন্ধু মিলেও করতে পারেন। সেই জন্য কেউ এমন একটা নেই যেটা মুখ থেকে আল্লাহ বার করিয়েছে যে একটা কেউ জোড়া তৈরি হয়ে আল্লাহর ভালোবাসা একটা সুন্দর নিদর্শন তৈরি হবে। আল্লাহ বলে আমার ভালোবাসাকে যে সমর্থন জানাবে আমি তারে ভালোবেসে সকলের কাছে তাকে সমর্থন দেব। সেই জন্য যদি কেউ থাকেন একজন, যদি না থাকেন কোনো অসুবিধা নেই, এই 30,000 টাকে 3 জন মিলে দেন 10,000 করে। 10,000 করে, আমি দেরি মোটে করব না, 10,000 করে বলুন, 10,000 করে, 10,000 করে যারা পারবেন, অনেকেই পারবেন আলহামদুলিল্লাহ। সেই জন্য 10,000 করে বলুন ভাই, 30,000টা 10,000 করে 3 জন বলুন। নাম্বার 1 কে হবে 10,000 টাকার দাতা, আপনি 2 বারে 3 বারে দিয়ে দিবেন, 1,000 2,000 1,500 ইট কিনে পৌঁছে দিবেন, রড কিনে পৌঁছে দিবেন, আস্তে আস্তে করে জিনিসপত্র কিনে পৌঁছে দিবেন। 10,000 টাকার দাতা। এবারে বলুন 30,000 নয়, 2 বন্ধু মিলে নিজের জন্য, নিজের বাপের জন্য, মায়ের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এমন কে রয়েছেন 10,000 টাকার সর্বপ্রথম একজন বলুন। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, আজকে মনে করেছেন আপনি ভালো আছেন, হয়তো কালকে আপনার শরীরের মধ্যে কি হবে জানি না, কিন্তু যদি আজকে আমি আল্লাহর দরবারে বলি আল্লাহ আমার শরীরটাকে তুমি ভালো রেখো, আজ মালদার আছে কাল হয়তো ফকির হয়ে যাব, আজকে আমি অনেক মাল আছে, এমন একটা আল্লাহ শরীরে অসুবিধা দেবে, অতএব সেই অসুবিধার কারণে আমি ফকির হয়ে যাব, তংদস্ত হয়ে যাব। আল্লাহকে বলবেন আল্লাহ তোমার ঘরের জন্য 10,000 টাকা দিয়েছি, আল্লাহ আপনি আমার শরীরটাকে ভালো রাখুন। সেই জন্য বাপজি আমার কেমন রয়েছেন, সর্বপ্রথম 10,000 টাকার দাতা। এই তো খোদা নীলা, এই তো খোদার ওই খেলা,
সকাল বেলা ধনী রে ভাই ফকির সন্ধ্যা বেলা বাঁশ কাটিয়া খাটি বানাইয়া নিয়ে যাবে তোমারে বাছা কাঁদবে বেটা কাঁদবে কাঁদবে সকল সুদে প্রাণের বিবি কে দে বলে গোরাব্বানা প্রিয় স্বামী চলে গেল আর তো ফিরে আসবে না এই তো খোদার নীলা এই তো খোদার ওই খেলা সকাল বেলা ধনী রে ভাই ফকির সন্ধ্যা বেলা ভাইরা আমার এখনই মাল আছে এখনই থাকবে না সেই জন্য 10,000 টাকার এক নম্বরে একটা দাতা কে আছেন 10,000 টাকা করে অনেকেই পারবেন সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা নেই নিষ্ঠবানেরা আপনি 2000 করে 5 বার দিলে 10,000 হয়ে যাবে ইট কিনে দিবেন রড কিনে দিবেন সিমেন্ট কিনে দিয়ে দিবেন 10,000 টাকার আস্তে আস্তে দিয়ে দিবেন 2-3 মাস পরে দিবেন অতএব সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা অতএব 10,000 টাকার দাতা মন কে রয়েছেন সর্বপ্রথম যিনি বলবেন অতি বড় ভাগ্যবান তিনি হবেন এই মজলিসের মধ্যে 10,000 টাকার দাতা এক নম্বরে কে আছেন এক নম্বরে ভাইজান আমার সোনার চাঁদেরা সেই জন্য আল্লাহ তাবারক তাআলার কোন গোলাম মায়ের জন্য বাপের জন্য নিজের জন্য ইয়া রাব্বাল আলামিন আজকে এই মজলিসের মধ্যে খোদার ঘর আপনার দিকে তাকিয়ে রয়েছে ওরে খোদার গোলাম আমি আল্লাহর হচ্ছে মাখলুক কাল কিয়ামতের দিনে ওই মসজিদকে যখন বলা হবে এই মসজিদ তুমি চলে এসো আমার বহু বান্দাকে তুমি তোমার পেটে জায়গা দিয়েছিলে তখন ওই ঘরটা বলবে আল্লাহ আমি কেমন করে জান্নাতে প্রবেশ করব যারা আজকে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা দিয়ে আজকে রড কিনে আমাকে দিয়েছিল সিমেন্ট কিনে দিয়েছিল ইট কিনে দিয়েছিল বালি কিনে দিয়েছিল চিপস কিনে দিয়েছিল সকলে আমারে ভালোবেসেছে আমি বাইতুল্লাহর সংগঠন হয়েছিলাম আজকে তাদের বিহীন যাব কেমন করে বন্ধু আমার ভাইরা আমার সেই জন্য ওই ঘরের সুপারিশে আল্লাহ তাবারক তাআলা সকলকে জান্নাতে পাঠাবে সেই জন্য তাড়াতাড়ি করে বলুন ঠিক আছে ঠিক আছে ভাইরা আমার সেই জন্য 10,000 টাকার একটা দাতা কে আছেন একবারে তাড়াতাড়ি করে দেরি না করে বাপজি আমার সোনার চাঁদেরা আজকে যা আছে 10 টাকা 20 টাকা 50 100 দিয়ে যাবেন দুবার তিনবার চারবার পাঁচবারে আপনি 10,000 টাকা দিয়ে যাবেন এত বড় মজলিসের মধ্যে আল্লাহ তাবারক তাআলার ঘরের ফজিলত শোনালাম ঘর আপনার দিকে তাকিয়ে রয়েছে আর কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি নামাজ পড়বে তার মুকাম্মাল সওয়াব আপনার নামে আমলতে পৌঁছে যাবে অতএব আল্লাহর নবী বলেছিলেন ওরে আমার উম্মতিরা যখন তুমি দুনিয়ার থেকে চলে যাবে অতএব সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে একদিকে সব আমল বন্ধ হয়ে যাবে কিন্তু আল্লাহর ঘরে যাদের টাকা লেগে গেছে অতএব সেই নেকিটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে যত লোক নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত তার মকবুল ইবাদতের সওয়াব ওই বানানেওয়ালার নামে আমলে পৌঁছে দিবে আল্লাহ অতএব কিয়ামত পর্যন্ত নেকিটা যাবে আর কবরে জান্নাতের খিড়কিটা খুলে যাবে অতএব বন্ধু আমার ভাইরা আমার আব্বাজান সোনার চাঁদেরা সেই জন্য কেমন আছেন 10,000 টাকার দাতা সর্বপ্রথম এই মজলিসের মধ্যে আজ কোন ডাক্তার কোন মাস্টার কোন ইঞ্জিনিয়ার কোন মায়ের সন্তান কোন আব্বার মাগফিরাতের জন্য আজকে নেই অতএব আমার নবী বলেছেন ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল القرآن عند رأسه والصلاة في يمينه والصوم في شماله وسائر الحسنات في قدميه الله نبي سيدنا
বলেছেন ওরে উম্মতি কবরে তুমি যাবে অবশ্যই, ওই কবরে কেউ যাবে না, বিবি থাকবে না, বাচ্চা থাকবে না, আর বন্ধু বান্ধবী কেউ হবে না, কিন্তু নেক আমল যেটা তুমি করে যাবে সর্বপ্রথম আল্লাহর কালাম তোমার মাথায় এসে দাঁড়াবে, মাথার কাছে ডান দিকে নামাজ, বাম দিকে হলো তোমার রোজা, আর নেক আমলগুলো পায়ের দিকে দাঁড়াবে, বলবে রাব্বানা এই ব্যক্তি আমাদের কদর করেছিল, আমি মসজিদ আমাকে ভালোবেসেছে, অতএব এই বডিটা আল্লাহর কাছে অতি প্রিয়, আমরা ঘিরে রাখবো, আযাব দিতে দেব না, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আব্বা জান, অতএব সেই কবরটা আপনার রোশনি হয়ে যাবে, লক্ষ লক্ষ সওয়াব কিয়ামত পর্যন্ত পৌঁছবে। অতএব আল্লাহর নবী মসজিদুন নববীতে মিম্বারে বসে বলেছিলেন 10 এর আদাদের গণতি করে যে এরা সব 10 জন হলো জান্নাতি, অতএব যাদের জান্নাতের খুশখবরি পেয়ে গেছিল এই দুনিয়ার জমিনেতে নবীর মুখ থেকে, সেই 10টা আজকে যারা ধরবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী 10 জন জান্নাতীর যে ঘোষণা দিয়েছে ওই জান্নাতীদের সঙ্গে জান্নাতে থাকবে। সেই জন্য 1 নম্বরে কি আছে? এই জান্নাতীর আদাদ, জান্নাতীর সংখ্যা, জান্নাতীর আদাদ আমার নবী বলেছেন। অতএব সেই জন্য একটা জন এই 10,000 টাকার দাতা হবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ওই 10 এর সঙ্গে জান্নাতে রাখবে। সেই জন্য কেমন আছেন বাপজি আমার, সোনার চাঁদেরা এইখানে যারা বসেছেন ভাবজি আমার, অতএব আজকে 10,000 টাকা কোনো বড় কথা নয়, বর্ষা পারিয়ে গেলে আপনি দিতে শুরু করবেন, বর্ষাকালে তো আর কাজ হবে না। সেই জন্য এই মজলিসের মধ্যে 10,000 টাকার দাতা নেই বাপজি আমার সোনা। সেই জন্য যারা মনে করছেন দুবো না দুবনি দিলে কমে যাবে, আল্লাহ বলে ওরে আমার বান্দা আজ যে তুই খালি হাতে এসেছিলি আমি তোর হাতটাকে ভরে দিয়েছি, আমার ঘরের জন্য তুই দিবি হাত বাড়িয়ে, আমি আরশ থেকে তোর সমস্ত জায়গাটা ভরিয়ে দিয়ে 100 গুণ বরকত দান করব আমি। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। অতএব 10 গুণা থেকে 100 গুণ আল্লাহ বাড়িয়ে দেবেন। সেই জন্য উম্মিদ যদি থাকে বাপজি আমার, অতএব কমই হবে না, আর থেকেও যদি না দাও কাল আল্লাহ প্রশ্ন করলে জবাব দিতে পারবেন না। সেই জন্য 10,000 টাকার দাতা এই মজলিসের মধ্যে যদি কেউ থাকেন ইনশাআল্লাহ আমি 5টা জলসাই তার জন্য দোয়া করব, তবু একটা যদি কেউ হাত তুলে বলে দেন যে ইনশাআল্লাহ আমি 10,000 টাকার দাতা হব। অতএব ভাইজি আমার সোনার চাঁদেরা, এই আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে এত ভাবে বলছি, অতএব যে ঘরকে এত সুন্দর করে বড় করে আপনারাই তৈরি করেছেন, আজকে না দিলে কালকে আপনার দরবারে 10 জন ব্যক্তি যদি চড়কার ভাত প্রাপ্তরা চলে যায় আপনাকে দিতে হবে, আর আজকে দিলে এতগুনা লোকের দোয়া পাবে, এতগুনা লোক আমিন বলবে, এতগুনা লোক দোয়া করবে। সেই জন্য ভাইরা আমার যদি কেউ থাকেন 10,000 টাকার দাতা 1 নম্বরে একটা যদি কেউ থাকেন একটু তাড়াতাড়ি করে বলে দিন। শেখ মেহরাজ আলী 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। নামে মেহরাজ ছিল এইখানেতে, 10,000 দান দিল সকলের মাঝেতে, কবুল করে নিও তুমি, গুনাহ খাতা মাফ করে দিও গো অন্তর জামি, সুস্থ রেখো ভালো রেখো বরকত দিও তার জিন্দেগিতে, যতদিন রাখিবে রেখো তার খুশির সাথেতে, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার 10,000 টাকার দ্বিতীয় কেউ আছেন, দ্বিতীয় একজন কেউ আছেন যে একটা জোড়া হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশারায়ে মুবাশশারা, অতএব 10 জন জান্নাতি, অতএব 2 নম্বরে যদি কেউ থাকেন 2 নম্বরে সে জান্নাতি হবে। অতএব আল্লাহর নবীর এই সংখ্যাটাকে মনে রেখে তাড়াতাড়ি করে বলবেন, দেরি আমি করব না। অতএব ভাইরা আমার একটা জোড়া কমস কম 10,000 টাকা
টাকার হয়ে যান, এইটার জোড়া তো কমস কম হয়ে যায় 10,000 টাকার একটা জোড়া। অতএব যদি কেউ থাকেন একটু তাড়াতাড়ি করে বলবেন, 10,000 হোক 5,000 হোক, যে যেরকম ভাবে পারেন একটু তাড়াতাড়ি করে বলে দেন। 10 না হলেও 5 বলে দেন। আল্লাহ তাবারক তাআলা আপনাদের দান ধ্যানকে কবুল করবেন। ভাই 10 যদি ভাড়া হয় 5 বলুন, 5,000 করে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন। শেখ সাবির আলী 5,000, শেখ সাবির আলী, মায়ের নাম সাবিজান, 5,000 টাকার দাতা। মারহাবা। যোগ্য মায়ের পূর্ণ ছেলে মায়ের ভালোবাসাতে দিল, মাগফিরাত করে দিও তুমি, আর মা বেটা দুইজনকে জান্নাতে দিও গো অন্তরজামি। মনে বড় আশা রেখে দিয়ে গেল দান, কবুল করে নিও গো রহিম রহমান। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন 5,000 করে বলুন বাপজি আমার। 5,000 5 বারে দিয়ে দিবেন, আস্তে আস্তে দিয়ে দিবেন, কিন্তু মসজিদের কথা যখন উঠেছে কেউ বাকি থাকবে না। শেখ নূর মোহাম্মদ 5,000 টাকার দাতা। মাশাআল্লাহ, মারহাবা। নামে নূর মোহাম্মদ, মোহাম্মদের মোহাম্মতকারী ছিল, খোদার ঘরের জন্য এইখানে 5,000 দিল। ও গো বাড়ি দোয়া করি ওর জন্য তরেতে, ভালো রেখো সুখে রেখো শান্তিতে রেখো তার ঘরকে, যোগ্যতা দিও মাওলা তার জিন্দেগিতে, আর বরকত দিও মাওলা তার মালেতে, গুনাহ খাতা মাফ করে দিও তুমি, কবুল করে নিও গো অন্তরজামি। বলুন আল্লাহুম্মা আমিন। আর 5,000 কে আছেন ভাই? তাড়াতাড়ি। শেখ মজহর আলী নামেতে ছিল 5,000, ইসলামের বুনিয়াদ মনে করে দিল। ইসলামের বুনিয়াদ রয়েছে 5, হজ তুমি দৌলা মাওলা মাওলা পৌঁছে দিও ওই মদিনাতে তুমি, কবুল করে নিও গো অন্তরজামি। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই 5,000 করে যারা যারা পারবেন একটু তাড়াতাড়ি করে বলে দেন। আল্লাহ তাবারক তাআলা ইসলামের বুনিয়াদ 5 রেখেছেন, অবশ্যই আপনাকে পাক্কা সচ্চা মুসলমান করে, পাক্কা সচ্চা উম্মতি তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নেবেন। সেই জন্য ভাইরা আমার 5,000 করে, 3,000, 2,000, যে যেরকম ভাবে পারবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা বলে দেন। আজকে